এই জায়গাতে সামান্য রোডে দুইজন তিনজন জমা হয়ে গেল, জালসাটা যেন পুরোই ভঙ্গ হয়ে ওই দুই তিনজনের গায়ে চলতে শুরু হয়ে গেল। বাপুরে, এইরকম যদি সংকেত দেখানো যায় গ্রামে আগুন লেগে গেছে, এখন যদি খবর দেওয়া না হয় গ্রামে আগুন লেগে গেছে, জালসা বাকি সব দৌড়ে দৌড়ে বাড়ি চলে যাবে। ওইরকম মক্কার মধ্যে ইয়া সাবাহা কেউ যদি বলে, সবাই এক জায়গাতে জমা হয়ে যেত, কোনো বিপদের সংকেত চলে এসেছে, পাহাড়ের পাদদেশে জমা হয়ে যেত। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠে ডাক দিচ্ছেন, ইয়া সাবাহা। মক্কার সমস্ত মানুষেরা পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেল। নবী আবার উপরে উঠে আছেন। সবাই বলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কেন ডাক দিলে, কি হয়ে গেছে বলো? সেই দিন আমার নবী বলেছিল, ওরে আমার আত্মীয় স্বজনেরা শুনো, আমি যদি বলি পাহাড়ের উপরে আমি উঠে আছি, আমি যদি বলি পাহাড়ের বিপরীত দিকে আক্রমণ করার জন্য দুঃস্ব চলে আসে, হিমালয় পাহাড়ের উপর উঠে গিয়ে যদি বলে ভারতের সৈনিক, ও ভারতবর্ষের সৈনিক তুমি তৈরি হয়ে যাও, চীনের সৈন্য সামন্ত আক্রমণ করার জন্য আসছে, তাহলে কেমন তৈরি হবে? সেই দিন আমার নবী সেইভাবে বলছেন, পাহাড়ের পাদদেশে তোমরা রয়েছো, আমি উপরে রয়েছি, আমি যদি বলি পাহাড়ের বিরোধী দিকে দুঃস্ব আক্রমণ করার জন্য আসছে ঘোড়সওয়ারি হয়ে, আপনারা আমার কথাটা মানবেন? সেই দিন মক্কার সমস্ত কাফেররা বলেছিল, মা যাররাবনা আলাইকা ইল্লা সিদকান, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলোনি, তাই তো তুমি যদি বলো পাহাড়ের ওই দিকে দুঃস্ব আক্রমণ করার জন্য সে তোমার কথাটা মেনে নিব। সেদিন চিন্তা করে দেখুন, কাফের পর্যন্ত বলল, অমুসলিম পর্যন্ত বলল, মা যাররাবনা আলাইকা সিদকান, নবী গো আপনার কথা কোনোদিন মিথ্যা বের হয়নি, তাই আপনার কথা আমি মেনে নিব, আমরা মেনে নিব। সেই দিন নবীর ঘরের চাচা আবু লাহাব দুইখানা পাথর উঠিয়ে নিয়ে বলছে, আলে হাদা জামাতেনা, এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই জন্যই কি তুমি আমাদেরকে এখানে জমা করেছিলে? দুটো পাথর নিয়ে নবীর মস্তিষ্কের দিকে ছুড়ে দিল। বাপুরে, বদদুয়া দিয়ে দিল। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, সমস্ত মানুষেরা বলল যে নবী গো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি মিথ্যা কথা বলেন, আপনার কথাই মেনে নিব। সেইটা আমি বলেছিলাম, বাপুরে তোমাদের জাহান্নামের আযাব থেকে আমি তোমাদের ভয় দেখাচ্ছি, আমি জাহান্নামকে যেন দেখতে পাচ্ছি, জাহান্নাম থেকে তোমাদের ভয় দেখাচ্ছি। সেই দিন আমার ঘরের চাচা আমার দুশ্মনী করলো, পাথর মেরে আমাকে রক্তে রঞ্জিত করে দিতে চাইলো, আমার নামে বদদুয়া করলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন চিন্তিত হয়ে গেলেন, আয়াত অবতীর্ণ হয়ে গেল, প্রত্যেকে মার বলেন আমার পড়ে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ভাই আমার, আমি তো ওয়াজেরই মানুষ, আমি ওয়াজি করব, নতুন এসছি, আপনার পরিবেশ আমি বুঝতে পারছি না আপনি কি পছন্দ করছেন। হাদিস কোরআন পছন্দ করেন না, গান বাজনা বেশি পছন্দ করেন। বেদের মেয়ে জ্যোৎস্নাই আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। আপনারা এটা পছন্দ করেন না হাদিস কোরআন পছন্দ করেন? এটা আমার পরিবেশ, আমি এখনো বুঝতে পারছি না আপনাদের। হ্যাঁ, ওই তো না, তো ওই জামাই দেখার মতো বাংলাদেশে বলে না, বেটার কন্যা দেখতে গিয়ে বাবা নিজে বিয়ে করেছে, বেটার কন্যা দেখতে গিয়ে বাবা নিজেই বিয়ে করেছে। বাবার কি হয়েছে? বাবার মাথা ঘুরেছে, বাবা আমার রঙে মেতেছে, বাবা আমার জোয়ান হয়েছে, বাবার আমার বয়স আছে, চুলগুলো সব পাতা, কলপ লাগায় লাগছে যেন আমার বড় দাদা, হে আমার বড় দাদা। এগুলো পছন্দ করছেন নাকি? দু চারটা বললে সব উঠে চলে আসবে। এটা মৌলানা নয়, এটা কে এসছে? গাউনিয়া এসছে। এই তো পছন্দ করেন, কিন্তু কিয়ামতে হিসাব দেওয়া লাগবে। কারণ গান বাজনার জন্য স্টেজ অনেক রয়েছে,
গাজালের জন্য স্টেজ অনেক আছে, হাদিস কোরআনের জন্য স্টেজ নাই। কিয়ামতে ধরে নেবে তুমি বুখারী শরীফের ওস্তাদ, তাফসীরের ওস্তাদ, আর স্টেজে গিয়ে তুমি বেদের মেয়ের গান ধরেছো। সেই দিন বহুত বড় ফাঁসন ফাঁসবে, আমি ফাঁসবো, আপনিও ফাঁসবেন, দুইজনই ফাঁসবে। আর গুনাহ একসাথে ঐক্যবদ্ধ যদি গুনাহ করো না, ঐক্যবদ্ধ গুনাহ বন্ধন একসাথে নিয়েছো, ক্ষমা চাইবে, আল্লাহ আমার ক্ষমা করো বলছে, সবটিকে নিয়েছো তারপর ক্ষমা হবে না, তুমি সবটিকে জমা করতে পারবা না, সেই দিন তোমার ক্ষমা হবে। ওই জন্য ঐক্যবদ্ধ কেউ যদি পাপ করে, যতক্ষণ পর্যন্ত সবাই একসাথে ক্ষমা না ততক্ষণ হয় না। দেখেছেন না আপনার, যদি কারোর নামে কেস হয়ে যায়, কয়েকটা আসামি হয়ে যায়, সবটি যদি বেল না হওয়া পর্যন্ত কেস টাইমে উঠে না, হয় তো হয় না। ঠিক এইরকম কিয়ামতের মাঠে বা হিসাব করে চলবে। পাপ এবং গুনাহ ঐক্যবদ্ধ ভাবে খবরদার করিও না, আর করলে একসাথে সবাই ক্ষমা চাইতে হবে। একা একাই পাপ তো হতেই পারে, মানুষ মাত্রই পাপ হয়ে যায়, কিন্তু আমি একাই, আমার দ্বারা কোনো পাপ হয়েছে, আমি একার লোক ক্ষমা চাইছি, আল্লাহ আমার ক্ষমা করে দেবেন। আল্লাহ তো ক্ষমা করার জন্যই বসে আছেন। বাবু আমার, আমি ওয়াজেরই মানুষ, আমাকে বলছিলেন যে আপনাকে 12টা পর্যন্ত চালাতে হবে, তা আমি বলছিলাম যে এতক্ষণ তো ওয়াজ হয় না, এখন 1 ঘন্টা ওয়াজ করে আর কি। তা আমার কাছে 12টা কেন, আপনি সারা রাত্রি ওয়াজ করলে আমার কোনো যায় আসে না, আমার কোনো যায় আসে না। এরকম তো না আমি 2-4টা কথা মুখস্থ করে চলে এসেছি, এরকম না, আমি এক এক করে আপনাকে খুলবো, এক এক করে দিয়ে চলে যাব আলহামদুলিল্লাহ। কারণ আমি তো আপনার ওই না, আমি হচ্ছে হাদিস ও কোরআনের শিক্ষক, এই জন্য আমার কাছে আলহামদুলিল্লাহ ওয়াজের আপনি অসুবিধা আমার হবে না। তবে আজকের যে জালসা ওয়াজ তো আমি করবো, আর আমাকে বলছিলেন যে আপনার ডেটটা এই জন্য নিয়েছি, আপনাকে ওই কাঁচনের জালসায় দেখেছি। কাঁচনের জালসা আমি একবার যাওয়া নাই, কাঁচনের জালসা আমার মনে 12 বছর থেকে যাচ্ছি, 12 বছর শুধু ওই প্রতিষ্ঠাতে যাচ্ছি, আশেপাশে যত গ্রাম আমি সব যাচ্ছি। এবং কাপাসিয়া বলে একটা গ্রাম রয়েছে আমার পাশে, আমার ওখানে 77টা জালসা হয়ে গেছে, একটা গ্রামে 77টা জালসা, 77টা। এইবার আবার 2টো জালসা হচ্ছে, ডেট আমার পাইনি, কারণ ডেটই পাচ্ছে না। এখন আবার ডেট নেওয়ার জন্য আবার ফোন করেছে, ডেটও হচ্ছে না, 3টা পাচ্ছে না, একটা ডেট পেয়েছে, 2টো ডেট পেয়েছে। আবার বছরে 4টা 5টা প্রতিবারই নাই। মেয়েরা চাল কালেকশন, তখনই বক্তা কে আছে, মনে নিচ্ছে না নিচ্ছে, মনে নিচ্ছে তো চাল দিবে, নিচ্ছে তো চাল দিবে না, এরকম অবস্থা। এই জন্য আপনি আমাকে পেয়ে যাবেন, আপনার জেলারই মানুষ আমি, আপনাকে আমাকে পেয়ে যাবেন। তবে সময়, আজকে একটা ফোন করে জালসার ডেট আগামী বছর 26শে ফাল্গুন, মানে 1 বছর আগে, মুর্শিদাবাদ থেকে দেখুন 1 বছর আগে, এই যে মাগরিবের সময় আমার ডেট ফোন দিচ্ছিল, ডেট নিচ্ছিল। আবার আস্তে আস্তে আবার মুর্শিদাবাদ থেকে ফোন করেছিল, এখন জুমার পরে কথা বলেন, ডায়েরি আমার কাছে নাই, ওরাও ওই রমজান মাসের পরে। এই জন্য আমি ওয়াজেরই লোক, আপনি ওয়াজ পাবেন, কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে যে আপনার জালসাটা শুধু ওয়াজের জন্য না, একটা প্রতিষ্ঠানের জন্য জালসা, মসজিদের জন্য জালসা, মসজিদের কিছু কালেকশনের জন্য জালসা। আর মসজিদ আমাদের সবচেয়ে বড় কেন্দ্রীয় জায়গা, মসজিদ আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আপনার মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে মহল নির্মাণ করবেন। আল্লাহর জন্য যারা মসজিদ নির্মাণ করলো, কারোর জন্য নয়, কার জন্য করলো? আল্লাহ। আমি আগেই বলেছি আপনাকে, লা নুরিদু মিনকুম জাযাও ওয়ালা শুকরা, আমি ভিখারিকে ভিক্ষা দিই, আমি বাপকে খেতে দিই, আমি মাকে খাবার দিই, আমি পরিবারকে খাবার দিই, আমি মানুষের উপকার করি, আমি যা কিছু করি কার জন্য করি? নিছক আল্লাহর জন্য করি। লা নুরিদু মিনকুম জাযাও ওয়ালা শুকরা, এর জন্য আমি কারো শুকরিয়া আদায় চাই না, কারো বদলাও চাই না। এই নিছক আল্লাহর উদ্দেশ্যে যদি কেউ কোনো কাজ করলে তারা তাকে জান্নাতবাসী করবেন। বাবুরা, আল্লাহর ঘর মসজিদ যদি কেউ আল্লাহর জন্য বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে মহল নির্মাণ করবে। এটা আমার কথা নয়, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। আরেকটা হাদিসে রয়েছে, আবু বকর সিদ্দিক হাদিসটি বর্ণনা করছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনাইল মসজিদে ঠিক দূরে ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতাইয়াবা, নবী আমার বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন মসজিদ বানাও আবাদিতে, মসজিদ বানাও কলোনিতে, মসজিদ বানাও পাড়াতে, মসজিদ বানাও গ্রামে, ওয়া আন তুনাজ্জাফা, এবং মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, ওয়া আন তুতাইয়াবা, এবং পাক সাফ
আচ্ছাদিত সুগন্ধে মসজিদকে সুগন্ধিত করে রাখুন। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আপনার মসজিদ আমি দেখে আসলাম, মাশাআল্লাহ খুব ভালো মসজিদ, সুন্দর খুব মসজিদ। তবে আমি শুনলাম এখানে 200 ঘরের বসতি, এই মসজিদে 200 ঘরের বস্তির জায়গা হবে না। লকডাউনে তো আপনি বাড়িতে নামাজ পড়েছেন, ঈদের দিনে তো আপনি বাড়িতে নামাজ পড়েছেন, এই বছর জুমা তো আপনার কিছুদিন বাড়িতে পড়েছেন, কিন্তু এখন তো যত নামাজের ভিড় জন্মেছে, কারণ আবার করোনা চাপ দিয়েছে, আবার করোনা চাপ দিয়েছে। ভ্যাকসিন ভারতবর্ষে তৈরি হয়েছে, ভ্যাকসিন চলছে, কিন্তু করোনার চাপ এখনো আছে। সমস্ত মানুষের ভ্যাকসিন এখনো হয়নি। এখন প্রথম ডাক্তারদের দেওয়ানো হচ্ছে, অফিসারদের দেওয়ানো হচ্ছে, বয়স্কদের দেওয়ানো হচ্ছে, এখনো সবার জন্য ভ্যাকসিন পুরোপুরি ভাবে হয়নি। বাবু আমার, করোনা এখনো ঘরের দরজাতে নাড়া দিচ্ছে, কখন যে কি হয়ে যাবে আল্লাহ ভালো জানেন। এই জন্য বাপু চিন্তা করো, মৃত্যু হিসাবে চিন্তা করো। নবী আমার বললেন, মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নির্মাণ করবেন। ভাই আমার, আল্লাহর জন্য মসজিদ, মসজিদ আপনার হয়ে গেছে, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা আপনার দায়িত্ব। বাবু আপনাকে বলে যায়, দুটো কাজ আপনার জরুরি রয়েছে, পরে আপনাকে বলছি ভাই আমার। তবে এতটুকু বলি, আজকে মসজিদের জন্য জলসা, অতএব আমি জানি না রাত্রে আসলাম, গ্রাম আপনাকে দেখলাম, তবে লোকজনকে দেখবো আপনারা পয়সা আছে আলহামদুলিল্লাহ। আর রায়গঞ্জ অত্র এলাকার সংলগ্ন এলাকা, পয়সা তো থাকাই দরকার। পয়সা না থাকলে প্রতিদিন আপনার রোজগার করেন, আপনার ছেলে রোজগার করে।